الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. عن عبد الله بن عمر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي على ركعتين إلى آخر الحديث. قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ব্যস্ততার মাঝ দিয়ে আমাদেরকে পবিত্র স্থান জুমার দিনে উপস্থিত হওয়ার ব্যবস্থা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য, সে রব্বুল কারিমের জন্য, সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও দুরূদ বর্ষিত হোক মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, হাজারো বিষয়ের মাঝ থেকে, হাজারো হাদিস কোরআনের মাঝ থেকে, হাদিসের শেষ নেই, কোরআনের আয়াতেরও সীমা নেই। অনেক আয়াত, অনেক হাদিস, যা বলা সম্ভব কখনোই নয়। তার মাঝ থেকে আমি যে বিষয়টি আলোচনা করব অতীব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট। তা হচ্ছে মসজিদের আদব। মসজিদের কিছু আদব আছে, কিছু নীতি রয়েছে, মসজিদের কিছু কাজ আছে, কিছু কর্ম আছে। শুধু মসজিদে আসলেই হবে না, মসজিদে আসার কিছু কাজ আছে, যাওয়ার কিছু কাজ আছে। মসজিদে কেন আসলাম, কি করতে আসলাম, কেমনে আসতে হবে, কেমনে কি করতে হবে, কিভাবে চলতে হবে, বাজারে যেভাবে থাকি সেভাবে কি মসজিদে থাকতে হবে, বাজারে যেভাবে আড্ডা দিই ওটা কি মসজিদে আড্ডা দেওয়ার জায়গা, বাজারে যেভাবে রাস্তাঘাটে যেভাবে কথাবার্তা বলি মসজিদে কিভাবে কথাবার্তা বলবো, আসলে মসজিদের আদব কি, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তার আগে বললে নয়, আমি বিষয়টি আলোচনা করেছিলাম, তারপরেও বলতে হবে। দেখতে পাচ্ছি আমি একবার আলোচনা করেছিলাম সালাতের আরকান সমূহ, আরকানের বিষয়ে। এরপরও দেখতেছি সালাত আগের মতোই সব পড়তেছি, কোনো পরিবর্তন নাই, কোনো কিছু পরিবর্তন নাই। সালাতের যে আরকান গুলো রয়েছে সংক্ষেপে আমি শেষ করে আমি চলে যাবো আপনার বিষয়ে। কেন এগুলো না বললে আপনার সালাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো, যেভাবে নবীকে দেখেছো সেইভাবে তোমরা সালাত আদায় করো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তারা বলবে, তোমরা কিসের জন্য জাহান্নামে এসেছো? তারা বলবে, নামনাকু মিনাল মুসাল্লি, আমরা সালাত আদায়কারী ছিলাম না। এখানে সালাত আদায় না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। আর সূরা মাউনে বলছেন যে ফাওয়াইলুল মুসাল্লিন, তোমরা কেন জাহান্নামে এসেছো? এখানে বলছে যে আমরা সালাতের ব্যাপারে উদাসীন ছিলাম, সালাতের ব্যাপারে মনোযোগী ছিলাম না, সালাতে আমরা মনোযোগ দিয়ে সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় করছে ওরাও জাহান্নামে যাবে, সালাত আদায় করে না ওরাও জাহান্নামে যাবে। যারা সালাত আদায় করে না ওরা তো জাহান্নামে যাবে, কিন্তু যারা সালাত আদায় করে এদেরাও জাহান্নামে যাবে। এদেরকে বলে ফাওয়াইলুল মুসাল্লিন,
তোমরা কেন জাহান্নামে যাচ্ছিলে, কেন জাহান্নামে আছো? তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা বলবে যে আমরা সালাতের ব্যাপারে অমনোযোগী ছিলাম, উদাসীন ছিলাম, মনোযোগী ছিলাম না, গুরুত্ব দিতাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহাত সালাহা আলাইহি সাইয়্যিদু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিদু আমালিহি। আমরা সবাই জানি হাদিসটি, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সালাত টিকে যাবে তার সমস্ত ইবাদত টিকে যাবে, যার সালাত টিকলো না তার কোনো আমলই টিকলো না, সব বাদ হয়ে গেল, ফাসাদা মানে বরবাদ হয়ে গেল। এখানে একটা উদাহরণ দিতে হলে আপনার স্পষ্ট হবে। আপনারা যেহেতু আম চাষ করেন, বাগানে যদি আপনার আম হয়, একটা গাছে যদি আপনার 10টা আম হয়, একটা আমে আপনার পোকা লেগে গেছে, আপনি আমটিতে কি করবেন? কীটনাশক দেওয়ার ব্যবস্থা করবেন, আপনি বীজ দিবেন। কারণ এই যে আপনার একটি আম যদি আপনার কীটনাশক দিয়ে আপনি যদি পোকাটা না সারেন, আপনি না সরিয়ে ফেলেন, না আমটার ফ্রেশ না করেন, ভালো না করেন, তাহলে আপনার এই আমের কারণে আর একটা আম নষ্ট হয়ে যাবে। একটা আম নষ্ট হলে আপনি গোটা বাগানকে নষ্ট করে দিবে যদি আপনি বিষ না দেন, কীটনাশক না দেন। একটা যদি আপনার ধানের জমিতে আগাছা একটা হয়, তাহলে ওই আগাছাটা যদি আপনি উপড়ে না ফেলেন, তুলে না ফেলেন, ওই আগাছাটা যদি আপনি কীটনাশক না দিয়ে, বিষ না দিয়ে আপনি যদি না মেরে ফেলেন, কি করবে বলেন তো? আপনার সমস্ত জমিকে, সমস্ত ধানকে, সমস্ত চাষাবাদকে আপনার আগাছাতে, ঘাসে আপনার ঘিরে ফেলবে। আপনি কি করবেন? অবশ্যই আপনি কীটনাশক দিবেন, বীজ দিবেন আপনি পরিষ্কার করার জন্য, অথবা আপনি উপড়ে ফেলে দিবেন সে আগাছাটাকে, ঘাসটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ারই নাম হচ্ছে ফাসাদা। যেটা আপনি উপড়ে ফেলে দিলেন, যে ঘাসটা আপনি তুলে দিলেন, যে আমটা আপনি কীটনাশক দিয়ে আপনি ভালো করলেন, এর নাম কি বলেন তো? ফাসাদা। এটাই হচ্ছে বরবাদ করে দেয়। তো ওরকম আপনার একটা আম যদি, আপনার বাগানের একটা আম যদি আর একটা আমকে নষ্ট করতে পারে, একটা যদি আগাছা আপনার ধানের ভুঁইকে, জমিকে আপনার নষ্ট করে দিতে পারে, তাহলে কি এমন কোনো কিছু নাই সালাতে, যে একটা সালাত, একটা জিনিস ছুটে গেলে আপনার সালাতকে নষ্ট করে দিতে হবে? সেটাই হচ্ছে আপনার সালাতের রুকুন আরকান। একটা যদি আপনার ছুটে যায়, সালাতটাকে বরবাদ করে দিবে। যেমন আপনার বাগানের আমগুলো আপনার বরবাদ করে দিবে, যেমন আপনার জমিতে আগাছা আপনি না যদি কীটনাশক দেন, না যদি আপনি উপড়ে ফেলেন, যেভাবে আপনার জমিকে আগাছা ভর্তি করে ফেলবে, নষ্ট করে দিবে, যেভাবে আপনার বাগানের আমকে নষ্ট করে দিবে, সেই রকম ভাবে সালাতে যদি আপনার একটা আরকান ছুটে যায়, রকম ছুটে যায়, সালাতের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে যায়, যেগুলো ফরজ, যেগুলো আপনার রকম ছুটে গেলে, গুরুত্ব না দিলে, সেইভাবে আপনার সালাতটা বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেটা হচ্ছে ফাসাদা। আমি বুঝাতে না পারলে আপনাকে আমি অক্ষমতা, যদি আপনাকে বোঝাতে না পারে, তো এই হচ্ছে আপনার রোপণ। রোপণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক খুব গুরুত্বপূর্ণ, জানাই লাগবে আপনাকে রোপণ কোনগুলো। আপনাকে তো বলেছিলাম, এরপর আপনি স্মরণ নাই, স্মরণ থাকলে আপনি উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা উদাসীন, অমনোযোগী। কেন? আপনাকে বললাম তো আমি এগুলো রোপণ, আপনি তারপরে ভুলে গেলেন কেন? আপনি কেন মনোযোগ দিচ্ছেন না? আপনাকে বলতে হয় না যদি আপনাকে আমে আপনাকে কি বীজ দিতে হবে, আপনাকে ধানে আপনাকে কি সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, বলতে তো হয় না। আপনি তো নিজ ইচ্ছায়, আপনি নিজ চেতনায়, নিজ বুদ্ধিতে, নিজ জ্ঞানে, নিজ ব্রেনতে আপনি কি বীজ দিলে ভালো হবে আপনাকে কেউ বলে? কারো কাছে আপনি জিজ্ঞাসা করেন? আপনি দৌড়াদৌড়ি করেন, আপনি দোকানে যান, আপনি বিষের দোকানে যান, কি বীজ দিলে এখন আমার ধানটা ফ্রেশ হবে, কি বীজ দিলে আমার আমটা ফ্রেশ হবে, কি বীজ দিলে আমার আমটা দাম হবে, কি সার দিলে আমার ধানের ফলনটা বেশি বাড়বে। কেউ কি আপনাকে নিজ থেকে বলে না? আপনি নিজ ইচ্ছায় যান, বলেন, আপনি মন থেকে বলেন তো? কেউ আপনাকে বলেন, আপনি নিজ থেকে দৌড়াদৌড়ি করেন। তো আপনার যে সলাৎ আদায় করছেন, আপনার সলাৎ যে ছুটে যাচ্ছে এরকম বলুন, সলাৎ যে আপনার হয় না, আপনি কোনোদিন কি কোনো হুজুরকে, কোনোদিন কি কোনো ইমামকে, কোনোদিন কি কোনো মুলবিকে আপনি বলেন, হুজুর আমার সলাৎ হয় বা হয় না? দেখেন তো, কোনোদিন বলেন বা বলেছেন? এরাই হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন, এরাই হচ্ছে অমনোযোগী, এরা হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে আপনার উদাসীন, অমনোযোগী।
আপনি যেভাবে আপনি আপনার ধান চাষ করেছেন, আপনি যেভাবে আপনি বুদ্ধি দিয়ে, আপনি জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে যেভাবে আপনি ছোটাছুটি করেছেন, জানার চেষ্টা করেছেন, আপনি সেইভাবে না, তার বিন্দু পরিমাণ, তার 20%, তার 1/2% যদি আপনি এদিকে একটু দেখতেন, ছুটতেন, তাহলে আপনার সবার ঠিক হতো। তা আপনি থেকে মনে অমনোযোগী। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা তো অমনোযোগী, তারা উদাসীন, তারা তো মনোযোগ দেয় না। বলেন আপনি মনোযোগ দেন? আপনি যেভাবে দুনিয়াবীর জন্য ছোটাছুটি করেন, আপনার পরকালের জন্য আপনি কখনো বলেন, বলার চেষ্টা করেন? যেগুলো বলি সেগুলো স্মরণ রাখেন? রাখেন না। এই জবাব আপনার কে দিবে? এ জবাব আমি দিব না আপনি দিবেন? আপনাকে আমি বলার কারণ কি? একটা কথা বারবার বলছি, কারণ কি বলেন তো? আমি একটা কথা একবার বলতে পারি, অনেক তো হাদিস, হাদিস গ্রন্থ, হাদিস, আমি 5টা হাদিস নিয়ে এসে আমি তো প্রত্যেকদিন হাদিস বিভিন্ন ব্যতিক্রম ভাবে বক্তব্য দিতে পারি না? 5টা হাদিস আমি লিখেছিলাম, লিখে দিয়ে আমি বক্তব্য দিলাম। কত বক্তব্য নেবেন? সে বক্তব্য দিয়ে আপনাকে আমি কি করবো? আপনার সলাৎ যদি না হয়, আউয়াল ওয়া হাসাবিল আব্দি আউয়াল কিয়ামত সালাত, সলাৎ যদি না হয় আপনার, অন্য ইবাদত করে আপনি কি করবেন? আপনার সলাৎ না হলে আপনার কোনো ইবাদত করতে লাভ নাই। এই জন্য সলাৎ যারা পড়ে না তাদের কথা বাদ দিলাম, যারা আজ পড়ছে তার যে সলাৎ না হয় এরাও জাহান্নামে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সালাত আদায় করবে, যারা নামাজি, যারা সালাত আদায়কারী, যারা মুত্তাকি, যারা মুসাল্লি, তারা পাপ কাজ থেকে বিরত থাকবে, তারা পাপ কাজ থেকে সরে যাবে। যারা সালাত আদায় করবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত এমনই একটি ইবাদত, এই নামাজ এমনই একটি ইবাদত, যারা এই সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তারা পাপ কাজ থেকে হটে যাবে, সরে যাবে। এই সালাতই পারে আপনার সমস্ত পাপ কাজ থেকে আপনাকে বিরত রাখতে, সমস্ত ইবাদত থেকে আপনাকে বিরত রাখতে। যে সালাত আদায় করে ওই জীবনে পাপ কাজ করতে পারে না, যে সালাত আদায় করতে জীবনে ধোঁকাবাজি করতে পারে না, যে সালাত আদায় করে জীবনে আপনার জুলুম অত্যাচার করতে পারে না, যে সালাত আদায় করে জীবনে আপনার ওই সুদ ঘুষ খেতে পারে না, যে সালাত আদায় করে জীবনে আপনার অন্যের জুলুম অত্যাচার করে অন্যের গ্রাস করতে পারে না, যে সালাত আদায় করে ওই জীবন নেশাদার দ্রব্য পান করতে পারে না। তাহলে আপনি সালাত আদায় করছেন, নেশাদার দ্রব্য পান করছে, সালাত আদায় করছে, সুদ ঘুষ খাচ্ছে, সালাত আদায় করছে, ধোঁকাবাজি করছে, সালাত আদায় করছে, জেনা ব্যভিচার করছে, সালাত আদায় করছে, আবার আপনার জুলুম অত্যাচার করছে। আল্লাহ বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমনই একটি ইবাদত যা মানুষের পাপ কাজকে, মানুষের গুনাহ থেকে, মানুষের অন্যায় থেকে, মানুষকে সুদ ঘুষ থেকে, মানুষকে অবিচার থেকে, মানুষকে নেশাদার দ্রব্য থেকে ফিরে নিয়ে আসে, বিরত থেকে নিয়ে আসে, সেগুলো থেকে সরিয়ে নিয়ে আসে। তাহলে সালাত আদায় করছে আর পর কি আপনার পাপ করে না? আল্লাহ বলছেন যে পাপ থেকে বিরত রাখবে। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত অনুযায়ী যে সালাত আদায় করছে ঠিক আছে, কিন্তু সালাত রসুলের মতন হয় না। রসুলের যেভাবে রাসূল আদায় করেছে সেভাবে সালাত হয় না। সালাত যদি সেইভাবে হতো তাহলে ঠিক এই আয়াত যে বলছে সালাত যে আদায় করবে পাপ জীবনে করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে রাসূলের মতন আমাদের সালাত কারো হয় না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সালাত আদায় করো যেভাবে নবীকে দেখেছো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো। তাহলে রাসূলের মতন আমাদের সালাত হয় না, এই জন্য আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। সালাত আদায় করার পর আমাদেরকে পাপ কাজ যেতে হয়, সালাত আদায় করার পর আমাদেরকে অন্যায় কাজ যেতে হয়। তাহলে সালাত বোঝা যাচ্ছে আমাদের রাসূলের মতন, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আমাদের সালাত হচ্ছে না, এই জন্য আমরা পাপ কাজ করছি। রাসূলের মতন সালাত আদায় করলে কি করতে হবে, কি করা লাগবে? সর্বপ্রথম রাসূলের মতন আপনি সালাত আদায় করতে গেলে আপনাকে উযু করা শিখতে হবে। উযু করা শিখতে হবে। উযু না হলে তো আপনার এটা, উযু না হলে আরো নামাজ হবে না। এখন সালাত তো হবে না, সালাত না থাকলে ইবাদত বাদ, উযু না থাকলে আপনার সালাতই বাদ, উযু না থাকলে আপনার সালাত কবুল হবে না। তো উযু করতে আর উযু এমন কেমন করে করবেন? উযু তো অনেক সময় দেখছি উযুতে ভুল করছে, আপনার উযু হয় না। উযু দেখে আপনার আসলো এসে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলে, কেউ আবার বিসমিল্লাহ বলে, কেউ আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আবার উযুর শুরুতে কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে। আসলে কোনটা সঠিক, কোনটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুর শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনার সর্বপ্রথম 2 কাপ দুধের, তারপর আপনার খিলাল করতেন। প্রতিটা লোক
প্রতিটা আঙ্গুল, প্রতিটা আপনার আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো আপনার খিলাল করতেন লোক দিয়ে। কি বলতেন? বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উযুর শুরুতে শুধু বিসমিল্লাহ। এগুলো লক্ষ্য করেন, আপনার উযু না হলে আপনার নামাজ হবে না। আপনি কোনগুলো বিষয় সব ভুলে যান। এই আজকে বিষয়টা যেটা বলছি এটা মনে রাখেন। আপনার সলাৎ থেকে, উযু থেকে নিয়ে আপনার সলাৎ শেষ পর্যন্ত আপনি বিষয়টা আপনি লক্ষ্য করেন। উযুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম যারা আপনি বলেছেন বাদ দিয়ে দেন, ভুলে যান। শুধু আপনি উযুর শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আপনি কি করবেন? আপনি আঙ্গুল খিলাল করলেন, আঙ্গুলগুলো খিলাল করলেন। আপনি এবার আঙ্গুল খিলাল করলেন। আপনি কাজ করে আসছেন, আপনি গরিব মানুষ, আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আপনার এগুলো আপনার ময়লা লেগে লেগে থাকতে পারে, এটা স্বাভাবিক, থাকবে। আপনি উযু করলেন, এগুলো ডাইরেক্ট আপনি করলেন, আপনার এর ভিতরে ময়লাগুলো থেকে গেল, অপবিত্রতা থেকে গেল, নাপাকি থেকে গেল, থেকে যাবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাল করতেন, ধীরে সুস্থে খিলাল করতেন। 3 বার, 1 বার, 2 বার, 3 বার, একবারও হয়ে যাবে, সমস্যা নাই। পবিত্রতা আপনার উপর। 3 বার উত্তম, 3 বার করলেন। এরপর কি করবেন? আপনি সুন্দরভাবে হাত ধুলেন, কুলি করবেন, কুলি করবেন। এখানে একটা আমরা হাজারে 95% ভুল করলে, ভুল করে এ কথা বললে আমার ভুল হবে না। 95% মানুষ ভুল করে এখানে উযু করতে। কি? আপনি হাত ধোয়ার পর কুলি যে পারেন, তো কুলি যে আপনি 3 বার করেন, ঘর ঘর করে আপনি ফেলে দিলেন, ঘর ঘর করে। তো আপনি এরপর আপনি মুখমণ্ডল পরিষ্কার করেন। তো আপনি কুলি করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি করতেন, এক চুল্লু পানি নিয়ে আপনার কুলি করার সময় একই হাতের পানি, পানি নিয়ে আপনার মুখে কিছু অংশ, নাকে কিছু অংশ, এইভাবে পানি নিয়ে আপনার নাকে কিছু, একই চুল্লু পানি, কিছু মুখে অংশ, কিছু মুখে, আপনার কিছু নাকে, একেবারে আপনার মুখ নাক নিয়ে একবার করতে হবে। এরকম আপনি 3 বার করলেন, মুখ নাক একবারে, মুখে কিছু পানি যাবে, নাকে কিছু পানি যাবে। এখানে আমরা অনেকে ভুল করি। আমি দেখি যে শুধু মুখ আপনার কুলি করে, কিন্তু নাকে আর পানি যায় না, নাকে পরে পানি যায়। কিন্তু আপনি একবারে মুখে যখন পানি দিচ্ছেন, কিছু অংশ পানি আপনার নাকে নিয়ে যেতে হবে। নাক আপনার মুখ পরিষ্কার করলেন। এরপর আপনি মুখমণ্ডল ধৌত করলেন। মুখমণ্ডল ধৌত করা ফরজ। হুজুর কয়টি ফরজ বলেন তো? 4টি ফরজ, তার মধ্যে একটা ফরজ। আপনি মুখমণ্ডল ধৌত করলেন। এরপর আপনি 2 হাতের কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন। 3 বার ধৌত করলেন, বাম হাত ধৌত করলেন। বাম হাত ধৌত করার সময় এখন আপনার এখানে অধিকাংশ লোক ভুল করে। অধিকাংশ আপনার এই আল হাদিস, আমরা সালাফি মানহাজ হয়েও, আহলুল হাদিস হয়েও আমরা অনেকেই আপনার ঘাড় মাসা করার সময় ভুল করি। অনেকে ভুল করি আপনার। আপনি কেন ভুল করবেন? আপনি সালাফি মানহাজ হয়েও, আপনি আল হাদিস হয়েও, আহলুল হাদিস হয়েও, সহিহ আকীদা মেনেও আপনি কেন আপনি উযু করার সময় আপনি ভুল করবেন? কি করে? আপনার পানি নিবে, পানি নেওয়ার পর আপনার অনেকে আছে মাসা করে, আপনার কোন রকম আপনার টুপি এভাবে রেখে দেয়, কোন রকম এরকম করে রেখে দেয়, কানে আপনার ইয়া করে দেয়, পানি একটু হালকা দিয়ে আপনার উযু হয়ে গেল। এখানে আপনার মুখে মণ্ডল ধৌত করা যেরকম আপনার ফরজ, এইরকম আপনার সেই রকম ভাবে আপনার মাথা, পরিপূর্ণ মাথা মাসা করা হচ্ছে ফরজ। আপনি কিভাবে মাথা মাসা করবেন? আপনি পানি নিলেন, আপনার টুপি থাকুক যাই থাকুক, সমস্ত টুপিকে আপনি মাথাকে সরিয়ে পানি নিয়ে আপনি সমস্ত মাথাকে আপনি এইভাবে নিয়ে গেলেন, সমস্ত সামনে একবারে চুল যতগুলো আছে আপনার সামনে আপনি আবার নিয়ে আসলেন। নিয়ে আসার পর আপনি আবার পানি নিলেন হালকা ওই এক পানিতে, আপনি পানি নিয়ে আপনি কানে লোককে প্রবেশ করলেন, নিয়ে আপনি এখান দিয়ে লোককে বিরাট আঙ্গুল দিয়ে আপনার পিছনটা পরিষ্কার হয়ে চলে আসবে। শুধু এরকম করে আপনার কানে যদি লোক ভরে উঁচু হবে না, আপনার এইভাবে পরিষ্কার করে আপনার কানের বাইরে বৃদ্ধ আঙ্গুল এবং আপনার ভিতরে এই আঙ্গুল থাকবে শাহাদাতি আঙ্গুল দিয়ে আপনার পরিষ্কার করে আপনার নিয়ে চলে আসবে। যত ময়লা আছে, যত আবর্জনা আছে, অপবিত্রতা আছে, নাপাকি আছে, সব একেবারে পরিষ্কার করে নিয়ে আসবে। এখানে একটা মানুষ ভুল করে কি? আবার পানি নিয়ে ঘাড় মাসা করে। ঘাড় মাসা করেন না? অনেকে আছে। এটা বিদাত। বিদাতের ভয়ঙ্করতা আপনাকে বলেছি, বিদাত কত ভয়ঙ্কর। যে ব্যক্তি বিদাত করলো তার কি হলো বলেন তো? তার সামনের ইবাদত আর কবুল হবে না। যে ব্যক্তি ঘাড় মাসা করলো তার সামনের ইবাদত আর কবুল হবে না। মানে এই যে 2 রাকাত যে আপনি সালাত আদায় করবেন জুমার আর কিছুক্ষণ পর, এই 2 রাকাত সালাত আদায় হবে না। যে ব্যক্তি উযুতে ঘাড় মাসা করেছেন, ঘাড় মাসা যদি করে থাকেন, এখন তওবা তিল্লাহ করে আপনি আবার উযু করে আসেন, আপনি আবার সালাত হবে না, বিদআত করবেন আপনি। যে ব্যক্তি ঘাড় মাসা করবেন, অতিরিক্ত পানি নিয়ে আপনি ঘাড় মাসা করলেন, আপনি মাথা মাসা করে আপনি তবে গোটা মাথা মাসা করে আপনি ছেড়ে দিলেন, কানে আপনি বৃদ্ধ আঙ্গুল দিয়ে সাহায্য আঙ্গুল দিয়ে আপনি পরিষ্কার করলেন। আবার অতিরিক্ত আপনার কে ঘাড় মাসা করতে বললো? যে এটা করে সে বিদআত করলো, সে গুনাহ করলো, গুনাহ হতেই হবে, মাপ নেই।
আল্লাহ রাসূল বলেছেন, যেভাবে আমাকে দেখেছো সেইভাবেই করো, বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করা যাবে না। বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ইবাদতের ক্ষেত্রে যদি আপনি বাড়াবাড়ি করেন, সেটা হচ্ছে বিদআত। বিদআত ভয়ঙ্কর একটি পাপ। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি উজু করলেন, এরপর আপনি পা পরিষ্কার করলেন, পা আপনার টাকনু পর্যন্ত আপনি পা ধুলেন 3 বার, আপনি পায়ের আঙ্গুলগুলো খেলাল করলেন। তো কমসে কম আমি দেখতেছি 2 মিনিট, 2.5 মিনিট, 1.5 মিনিট তো আপনার উজু করতে লাগবে। 30 সেকেন্ড 20 সেকেন্ডে কেমনে উজু হয়? কখনো 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনার উজু হবে না, এটা হয় না, কখনো সম্ভব নয়। 20 সেকেন্ড 25 সেকেন্ড কিন্তু আপনার উজু শেষ হয়ে যায়। 30 সেকেন্ড আপনার যদি শেষ হয়ে যায়, মনে করবেন আপনার উজু হয়নি। আর উজু না হলে আপনার সালাত হবে না, একেবারেই না। সালাতের আপনার শর্ত হচ্ছে, সালাত কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনার হালাল রুজি, যেরকম শর্ত সেরকম উজু হতে হবে, এটার শর্ত। সালাত যদি আপনার সালাতকে আপনি যদি কবুল করতে চান, শর্ত যদি আপনি সালাতকে যদি আপনি টিকাতে চান, গ্রহণযোগ্য করতে চান, তাহলে আপনার উজু ঠিক করতে হবে। উজু যদি ঠিক না হয়, আপনার সালাত কখনো আপনার গ্রহণযোগ্য, কখনো আপনার টিকবে না সালাত। তো অনেকে আপনার সালাতে উজু ঠিক নেই, অথচ আমরা সালাফি মানহাজ, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানহাজকে মেনে চলি। এখানে তো আপনার হানাফি একটা পাবেন না। আমাদের ভিতরে এই সমস্যা কেন হবে? আমাদের কেন মাঝে ঘাড় মাসা করবে? আমরা কেন মুসাল্লিন কেন বলেন তো? আমরা এখনো ঘাড় মাসা করি, আমরা এখনো বিসমিল্লাহির রহমানির রহিম বলি কেন বলেন তো? আমরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে তোমরা সালাতের ব্যাপারে উদাসীন, অমনোযোগী। আপনারা অমনোযোগী, উদাসীন। হুজুর দেখেন তো আমার উজু হয় কি হয় না? কোনদিন কাউকে বলেন? কোন ইমামকে বলেন? কোন হুজুরকে বলেন? কোনদিন কাউকে বলেন না। এই জন্য আল্লাহ বলেছেন আপনি অমনোযোগী, উদাসীন। আপনি উদাসীন, কোনদিন আপনি মনোযোগ দেন না হুজুরতে, কোনদিন আপনি গুরুত্ব দেন না। এটাই বলেছেন আপনার অমনোযোগী, উদাসীন। তো সম্মানিত উপস্থিতি, সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত যদি না টিকে, কোনো ইবাদত টিকবে না। তো সালাত টিকাতে হলে আপনাকে প্রথম উজু টিকাতে হবে। উজু না টিকলে আর সালাতও টিকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যেটা আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি আর কখনো ঘাড় মাসা করবেন না। অনেকে আমি দেখেছি, এই জন্য বলতেছি, আমি নিজ চোখে দেখেছি যে ঘাড় মাসা করছে। ও আপনাকে অনুরোধ, আপনি ঘাড় মাসা বলে আপনি বিদআত করলেন, ঘাড় মাসা করবেন না। আমার কথা যদি আপনার সন্দেহ লেগে থাকে, আমার কথা যদি আপনার সংশয় থাকে, আমার কথা যদি আপনার অপছন্দ হয়, আপনি আরেকজন আলেমকে জিজ্ঞাসা করেন, হুজুর ঘাড় মাসা কি করা যাবে? হুজুর হুজুর বলছে বিসমিল্লাহ বলতে হবে শুরুতে। এ কেমন বলছে? আমি তো শুনিনি, আমি তো অনেকদিন, আমার বয়স 70 বছর, 50 বছর, আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসতেছি, এটা কেমন কথা? ইনি কি বলছে হুজুর? আপনি জিজ্ঞাসা করেন আরেকজন হুজুরকে, আপনি বলেন, আপনি জানেন, সেওটা জানেন। আমার কাছে মানতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা আপনার গ্রহণযোগ্য করতে হবে, এটা আমি বলিনি। আমার কথা অপছন্দ হতে পারে, আমার কথা অসন্দেহ হতে পারে, আমার কথা সংশয় থাকতে পারে, আমার কথা দুর্বলতা থাকতে পারে। আপনি আরেকজনকে বলেন, আরেকজন জ্ঞানী মানুষকে আপনি জানেন, আরেকজন জ্ঞানী মানুষকে আপনি বলেন, তবুও আপনি একটু মনোযোগী হন, আপনি অমনোযোগী হন না। যারাই হচ্ছে সালাতের ব্যাপারে অমনোযোগী, যারাই হচ্ছে আপনার উজুর ব্যাপারে অমনোযোগী, যারা ইবাদতের ব্যাপারে অমনোযোগী, যারাই আপনার এই আদেশ নিষেধের ব্যাপারে অমনোযোগী, তারাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারাই হচ্ছে আপনার জাহান্নামে যাবে, যারা অমনোযোগী সালাতে। আপনাকে জানতেই হবে, জানার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আমি আজকে আরকান সময়গুলো, যেগুলো সালাতের রুকন, বলা অনেক জরুরি। তো আমি মসজিদের আদব সম্পর্কে আলোচনা করবো, আমি বলেছিলাম। তো আমি জানি আমি কি বলবো, তা আমি আজকে আরকান বলে শেষ করে দিই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি সামনের জুমাতে মসজিদের আদব সম্পর্কে বলবো। কেন? আপনার যদি সালাত, যদি আরকান গুলো, রোকন গুলো আপনার ঠিক না থাকে, আপনি কেমনে আপনি সালাত পড়ে কি করবেন? আমি বলেছিলাম আরকান রোকন গুলো একবার, তা আপনি তো ভুলে গেলেন, আপনি তো মনোযোগ দিচ্ছেন না, সালাত তো আগের মতোই আবার পড়ছেন। তো আপনাকে আমি কি করে বুঝাই, আপনাকে কেমন করে বলবো? আমাকে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কিয়ামতের মাঠে, আলা কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলিন আন রাই। তুমি ওই মসজিদের ইমাম ছিলে না? তুমি ওই মসজিদের দায়িত্বশীল ছিলে না? তোমাকে ওই মসজিদের দায়িত্বশীল দেওয়া হয়েছিল, তোমাকে ওই মসজিদের ইমাম বানানো হয়েছিল, তোমাকে ওই মসজিদের খতিব বানানো হয়েছিল, তুমি ইমামবাদ থেকে কি বলেছিলে? এ কথা আমাকে তো আল্লাহ কিয়ামতের মাঠে বলবে। কেন তুমি ওই মসজিদের খতিব হওয়ার পরেও, কেন তুমি মসজিদের ইমাম হওয়ার পরেও, কেন তুমি মসজিদের দায়িত্বশীল হওয়ার পরেও তোমার মুসাল্লির সালাত আদায় হয়নি কেন? এই কথা যখন আমাকে বলবে আল্লাহ কিয়ামতের মাঠে, কি জবাব দেব বলেন? আপনার যদি সালাত না হয়, কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে। আপনার যদি পাপের সাথে জড়িত থাকেন,
আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, কেন বলেন তো? আমি হচ্ছে দায়িত্বশীল, আমি দায়িত্বশীল, আপনার গ্রামের আমি দায়িত্বশীল। আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। যত আপনারা সালাত আদায় করছেন আমার পিছনে, আমি আপনাদের দায়িত্ব, সালাতের দায়িত্বশীল। আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে আপনার যদি কোনো কিছু ত্রুটি থেকে যায়। এই জন্য তো আমি বারবার বলি, এই জন্য তো আমি কড়া করে বলি যে আপনি কাতার সোজা করেন, কাতার আপনি লাইন সোজা করেন, আপনি পায়ের সাথে পা লাগান। অনেকে আপনি গুরুত্ব দেন না। আমি কি করবো? এর জন্য তো আমি জবাবদিহি করবো না। এর জন্য তো আমাকে কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে না। আমি বলার কামে বলে যাচ্ছি, আপনি না মানলে তো আল্লাহ দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ জানে আমি কিভাবে বলি আর কত চেষ্টা করি। এরপরে যদি আপনি উদাসীন থাকেন, অমনোযোগী থাকেন, আমার কিচ্ছু বলার নাই, আমার কিচ্ছু বলার নাই। আমার দায়িত্ব আমি বলে যাচ্ছি। আপনি না মানলে আমি কি করবো বলেন? আপনাকে বলেনি রোকন হচ্ছে 14টি, সালাতের রোকন 14টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। আপনাকে আমি বলিনি 1 নম্বর রোকন হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 1 নম্বর রোকন হচ্ছে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাঁড়িয়ে সালাত আদায় ফরজ, বসে সালাত আদায় করে হবে না। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আপনি রাস্তাঘাট, বাজারে, আশেপাশে গোটায় আপনি দাঁড়িয়ে, বাজারে আপনি কাজকর্ম সব করছেন, সালাত আদায় করবেন বসে। এটা কি ইসলামকে মজাক করা হলো না? হাসি তামাশা করা হলো না? এ ব্যাপারে কি আমি বলবো না? এ ব্যাপারে কি আমি আপনাকে বলবো না? আপনি বাজারে যাবেন, ঘাটে যাবেন, আপনি কাজ করতে যাবেন, আপনি অফিসে যাবেন, আদালত যাবেন, কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, আপনি এই সাপাহার বাজারে বাজার করতে গেলেন, সব জায়গাতে আপনি চলতে পারছেন। আপনি মসজিদে যখন আসতেছেন, আপনি যে বসে সালাত আদায় করেন, আপনি চেয়ারে সালাত আদায় করেন, আপনি টুলে সালাত আদায় করেন, তাহলে আমাকে এ ব্যাপারে আমি বলবো না? আমি যে দায়িত্বশীল, আমাকে যে জবাবদিহি করতে হবে। আপনাকে বলে দিলাম, আপনি মানেন না মানেন আপনার ব্যাপার। হ্যাঁ, তবে যারা অসুস্থ, যাদের মাজার সমস্যা আছে, যাদের পায়ের সমস্যা আছে, উঠতে বসতে সমস্যা হয়, তাদের ভিন্ন কথা। তারা বসে সালাত আদায় করবে, তাদের জন্য ছাড় আছে, তাদের জন্য আপনার নিয়ম নীতি আছে। কিন্তু আপনি ধরেন চলতে পারছেন, হাঁটতে পারছেন, সবাই পাচ্ছেন, আপনি এসে চেয়ারে সালাত আদায় করলে হবে? আপনি দাঁড়াতে পারবেন? আপনি দাঁড়ানোর সময় ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, সেই সময় আপনি দাঁড়িয়ে থাকেন। আপনি দাঁড়াতে পারবেন, আপনি দাঁড়াতে পারছেন, চলতে পারছেন, আপনি সালাত আদায় করার সময় আপনি বসে গেলেন চেয়ারে, তাহলে কি সালাত হবে? দাঁড়ানো একটা রোকন, তাহলে কি তার সালাত হবে? হবে না তো। আপনি রুকুতে সমস্যা হয়, আপনার সিজদা করতে সমস্যা হয়, তখন আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন। কিন্তু আপনি যখন দাঁড়িয়ে থাকে, ইমাম সাহেব, খতিব সাহেব যখন নামাজ পড়ায় তখন দাঁড়িয়ে থাকে, তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তখন আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। আর যখন আপনি রুকু করতে পারছেন না, সিজদা করতে পারছেন না, তখন আপনি চেয়ারে টুলে সিজদা করেন। কিন্তু আপনি যারা চলতে পারে, হাঁটতে পারে, ওরা যদি বসে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। কেন? একটা রকম ছুটে গেল। দাঁড়ানো একটা রকম না, একটা রকম তা কি হলো? ছুটে গেল। আর দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে 3টি। কে জানে আর কে মানে বলেন? দাঁড়ানোর রোকন হচ্ছে কয়টি? 3টি। দাঁড়াতে হবে 3 প্রকার, দাঁড়ানোর রোকন হচ্ছে 3টি। আপনি দাঁড়াবেন, আর দাঁড়ার একটা আপনার ইয়ে নাই, নিয়ম নাই, নীতি নাই। কিভাবে আপনি দাঁড়াবেন? কে আপনার আসছেন, দাঁড়াচ্ছেন, আপনার পা রাখছেন এইভাবে, কেউ রাখছেন আপনার এইভাবে, এদিক ওদিক, কোনো আপনার নিয়ম নীতি নাই। আপনাকে দাঁড়াতে হবে কিভাবে? আপনার বডি ধরেন, আপনার বডি ধরেন এই মাপের, আপনি জায়গা নিচ্ছে এতখানি, আবার জায়গা কারো এতখানি, জায়গা নিচ্ছে এতখানি, হবে কি? পা আপনার কিবলামুখের কথা ছিল, পা আপনার হচ্ছে আপনার উত্তর দক্ষিণ, হয় না? পা হচ্ছে আপনাকে পূর্ব পশ্চিম কিবলামুখী হতে হবে, সেখানে পা কোথায় হচ্ছে? উত্তরে একটা, দক্ষিণে একটা। তাহলে কি দাঁড়ানোর পদ্ধতি? দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে প্রথমে একই রকম, দাঁড়াতে হবে, এটাই রকম। 2, দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে 3টি। 1, আপনার বডি অনুযায়ী আপনাকে জায়গা নিতে হবে, আপনার শরীর অনুযায়ী আপনাকে জায়গা নিতে হবে, আপনার দেহ, আপনার গঠন অনুযায়ী আপনাকে সেই সমপরিমাণ, সেই মতো আপনাকে জায়গা নিতে হবে। আপনার দেহ এতখানি এতখানি জায়গা নেবেন, আপনার দেহ এতখানি এতখানি আপনি জায়গা নিতে পারবেন না। আপনার দেহ এতখানি আপনি এতখানি জায়গা নিতে পারবেন না। আপনার দেহ যেই পরিমাণ, আপনার ওসার যেই পরিমাণ, আপনার দৈর্ঘ্য প্রস্থ সেই পরিমাণ আপনি জায়গা নেবেন। এটা আপনার দাঁড়ানোর 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আপনার পা গুলো থাকবে সব সময় পশ্চিম পূর্ব, পূর্ব পশ্চিম কিবলামুখী থাকতে হবে আপনার পা গুলো। কয়জনের থাকে? এগুলো আপনি তো, এগুলো তো এই জন্য তো বলছে ফাওয়াইলুল মুসাল্লিন, এরা যে সালাতে অমনোযোগী, এরা তো উদাসীন, এরাই তো জাহান্নামে যাবে। 3, আপনাকে পায়ের সাথে পা লাগাতে হবে, ফাঁকা রাখা যাবে না। পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ
লাগিয়ে সালাত আদায় করতে হবে। এই তিনটি হচ্ছে দাঁড়ানোর পদ্ধতি। তাহলে দাঁড়াতে হবে এক, দাঁড়ানোর পদ্ধতি তিনটি। চিন্তা করেন, সালাতে দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে তিনটি। তার মধ্যে এক নাম্বার কি, আপনাকে সমপরিমাণ জায়গা নিলেন। দুই নাম্বার, আপনি পশ্চিম পূর্ব কিবলামুখী দাঁড়ালেন। তিন নাম্বার, আপনি কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা নাড়লেন। সামান্য পরিমাণ ফাঁকা রাখা যাবে না। এখন আপনাকে বলে দিলাম, মানা অমানা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি না মানলে আমি দায়িত্ব আমার বলে দিলাম, জবাব কিয়ামতের মাঠে আপনাকে করতে হবে, আমাকে আর করতে হবে না। দুই, তাকবীরে তাহরিমা করতে হবে। তাকবীরে তাহরিমা মানে, তাকবীর হচ্ছে এটা, তাহরিমা মানে বুকে হাত বাঁধা। তাকবীরে তাহরিমা করতে হবে আপনার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। অনেকে আছে দেখবেন, ইমাম সাহেব সালাত রুকুতে চলে গেছে, এখন আপনি উজু করছেন, উজু করে আপনি সালাতে আসলেন, ইমাম সাহেব সিজদাতে আছে, আপনি কি করবেন বলেন? অনেকে জিনিসটা ভুল করেন না। ইমাম সাহেব সিজদায়, আপনি উজু থেকে মসজিদে আসলেন, আপনি সিজদায় চলে গেলেন, ডাইরেক্ট সিজদায় চলে গেলেন। ইমাম সাহেব রুকুতে, আপনি ডাইরেক্ট রুকুতে চলে গেলেন, আপনি একটা রুকু ছুটে দিলেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল, নামাজ আপনার বাদ। কি করতে হবে আপনাকে? আমি ইমাম সাহেব আপনার সিজদায় আছে, ইমাম সাহেব রুকুতে আছে, আপনাকে সর্বপ্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করতে হবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে আপনাকে সিজদায় দিতে হবে। আপনাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে, এরপর আপনি ইমাম সাহেব যদি সিজদায় থাকে, ইমাম সাহেব যদি রুকুতে থাকে, আপনাকে সিজদায় দিতে হবে, রুকুতে দিতে হবে। এরপর আর ইমাম সাহেব সিজদায় আছে, আপনি ডাইরেক্ট এসে সিজদায় চলে গেলেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করলেন না, একটা রুকু ছুটে গেল, মানে আপনার সালাত বাতিল হয়ে গেল। ওই যে ফাসাদা, ফাসাদা অর্থ বরবাদ হয়ে যাও। একটা বাগানে আম যেরকম আপনার যদি পোকা লেগে যায়, সমস্ত আমটা যদি আপনি কীটনাশক না দিয়ে আপনি আপনি না ছাড়েন, তাহলে আপনার বাগান কি করবে? আপনার বাগান সমস্ত আমকে আপনি নষ্ট করে দিবে। একটা যদি আগাছা হয়ে যায় আপনার জমিতে, ওই আগাছা যদি আপনি উপড়ে না ফেলেন, ওই আগাছাটা যদি আপনি কীটনাশক না দিয়ে আপনি আপনি সরিয়ে না ফেলেন, কীটনাশক না দিয়ে আপনি জমি থেকে যদি আপনি আপনি উঠে না ফেলেন, তাহলে আপনার কি হবে? সমস্ত জমিতে আগাছায় ভর্তি হয়ে যাবে। সেই রকম সালাতে যদি আপনার একটা আগাছা থেকে যায়, সালাতে যদি একটা ত্রুটি থেকে যায়, একটা রোপণ ছেড়ে যায়, সালাতটাকে আপনার একেবারে বরবাদ করে দিবে। এর নাম হচ্ছে ফাসাদা, একবারে নষ্ট করে দিবে সালাতটাকে, একটা যদি রোপণ ছেড়ে যায়। তো অবশ্যই তাহলে গুরুত্ব আছে রোপণের, আপনি তো গুরুত্ব দেন না, আপনি জানতে চান না, জানার চেষ্টা করেন না। তিন, সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লা সালাতা, কোনো সালাত নাই, লা সালাতা, কোনো সালাত নাই, লিমান লা ইকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই, কোনো সালাতই হবে না। তাই জোহরের সালাত হোক, আসরের সালাত হোক, সুন্নাত হোক, বেতুর হোক, তাহাজ্জুদ হোক, যেরকম সালাত হোক, আপনার সালাত, কোন সালাত নাই সূরা ফাতিহা ছাড়া। সালাতকে আপনি টিকাতে চাইলে, সালাতকে কবুল করতে চাইলে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, আমি কেন পড়বো? ইমাম সাহেব পড়েছে মানে আমার হয়ে গেল, ইমাম সাহেব পড়লে আমারও আদায় হয়ে গেল। ইমাম সাহেব যদি একবার ধরেন আপনার নিজ ইচ্ছে সালাত পড়লো না, সূরা ফাতিহা পড়লো না, তাহলে আপনার কি হবে? আপনি নিজ ইচ্ছে একদিন সালাতে ফাতিহা পড়লাম না, আপনি ইমামের উপর নির্ভর থেকে গেলেন, আপনি ইমামের উপর ভরসা করে থেকে গেলেন। ইমাম সাহেব দিন সালাতে সূরা ফাতিহা পড়ে, তাহলে আমারও হয়ে যাবে। ইমাম সাহেব একদিন সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ইমাম সাহেব একদিন সালাতে ফাতিহা সূরা পড়লো না নিজ ইচ্ছাই, আপনি তো কি হবে আপনার বলেন? আমি তো পড়লাম না সূরা ফাতিহা, আপনারও সালাত হলো না। তো ইমাম সাহেব ব্যাপারে দায়িত্ব দেওয়ার কি ব্যাপার? আমার সালাত, আমি সূরা ফাতিহা পড়বো। তো ইকরা লিমান লা সালাতা লিমান লা ইকরা বিফাতিহাতিল কিতাব, সেই কোন সালাত নাই যে সালাতে আপনার সূরা ফাতিহা নাই। সালাত টিকাতে হলে, সালাত কবুল করতে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ব্যতীত আপনার সালাত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমি আর কয়েকটি সংক্ষেপ রোপণ বলেই আমি আমার আলোচনা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আপনার সূরা ফাতিহা পড়তে হবে, তেলাওয়াত শুদ্ধ করতে হবে, এটা আপনি করে নেবেন। হুজুর হোক, ইমাম হোক, বাড়িতে আপনার স্ত্রীর কাছ থেকে হোক, মেয়ের কাছে হোক, ছেলের কাছে হোক, আপনি যেখানে পারেন আপনি কোরআন শুদ্ধ করে নেবেন। আপনার যদি তেলাওয়াত শুদ্ধ না হয়, সালাত আপনার হবে না, এটা একটা আপনার শর্ত। আপনি যেখানে পাবেন সালাত আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেবেন, সেটা আপনার ব্যাপার। 4, আপনাকে রুকু করতে হবে। আপনাকে রুকু করতে হবে একেবারে রাসূলের অনুযায়ী, রাসূলের মতন, রাসূল যেভাবে রুকু করেছে সেইভাবে আপনাকে কি করতে হবে? রুকু করতে হবে। তো রুকু আপনি কেমনে করেন? রুকু আপনি করলে আপনার পিঠ, আপনার মাথা থাকে, আপনার চেয়ে থাকে, আপনার পিঠ, আপনার মাজা আপনার নিচে থাকে। আপনার যদি এক গ্লাস পানি রাখা হয়, একটা প্লেটে পানি রাখা হয়, পানিটা আপনার পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
রুকু সেইভাবে করতে হবে, একটা গ্লাসে একটা প্লেটে এক প্লেট পানি রাখা হলো, কিন্তু আপনার এই রুকুতে এমন ভাবে রুকু করলেন, প্লেটে পানি রাখা শূন্য অবস্থায় থেকে গেল, কোনো দিকে পানি হিলবে না। এটা হচ্ছে রুকু। আপনার মেরুদণ্ড যে হাড্ডিটা রয়েছে, মেরুদণ্ড সবার একটা হাড্ডি আছে, হাড্ডিটা যেন আপনার টান টান থাকে এবং হাতের এই রগগুলো আপনার সবসময় হেঁটুতে আপনার টান টান থাকে, এর নাম হচ্ছে রুকু। সব থেকে সালাত, সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি সব থেকে বড় ডাকাত, সেই ব্যক্তি সব থেকে বড় চোর, যে ব্যক্তি সালাতের মধ্যে রুকু এবং সিজদা চুরি করবে। রুকু এবং সিজদা চুরি কিভাবে করে? আপনি কেবল কোন রকম করে আপনি সিজদাতে আপনি গেলেন, রুকুতে গেলেন, 2 বার থেকে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বললেন, এ রেখে আপনি শেষ। 2 বার, একবার বলে আপনি ছেড়ে দিলেন। কোন রুকু আপনি রুকু করলেন, উঠে গেলেন, আপনার রুকু আপনার ছুটে গেল, রুকু হলো না, পরিপূর্ণ হলো না, আপনি ডাকাতি করলেন, চুরি করলেন, সব থেকে বড় চোর বলে আখ্যায়িত করেছেন। 4, 5 যেটা রুকুন আপনার, আপনি উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বললেন, এখন আপনার কি বলেন তো দায়িত্ব? আপনার দায়িত্ব হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা আপনার দায়িত্ব। আপনি কেমন বলবেন? আপনি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনি দাঁড়িয়ে শটে সোজা হয়ে বলতে হবে। আপনি যদি এটা বলতে বলতে সিজদাতে যান, তাহলে আপনি একটা রুকুন ছেড়ে দিলেন, আপনি রুকুনের একটা ত্রুটি করলেন। আপনাকে বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা বলে এরপর আপনাকে সিজদা দিতে হবে। এটা বলতে বলতে যদি সিজদা করেন, তাহলে একটা রুকুন ছেড়ে দিলেন। এটা একবারে সোজা হয়ে একবারে দাঁড়িয়ে এটা আপনাকে বলতে হবে, যেটা তো আমরা করি না। ইমাম সাহেব যখন সালাত আদায় করে তখন তো হয়ে যায়, কেন ইমাম তো রুকুতে সিজদাতে না গেলে আপনি যেতে পারবেন না। অনেক সময় দেখি যে আমি সিজদায় যাইনি, অনেক মুসল্লি চলে গেছে আমার আগেই। তো আমি যখন সালাত আদায় করি না, যখন আপনি সুন্নাত সালাত আদায় করেন, তখন তো আপনি দেখি যে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সিজদাতে বলছেন, তো রকমটা আপনার ছুটে গেল না। আপনাকে দাঁড়িয়ে থেকে এটা বলে আপনাকে আবার সিজদা করতে হবে। এরপর সিজদা যাওয়ার রকম, সিজদা আপনি 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, সুবহান রাব্বিয়াল আলা বললেন। এবার সিজদা থেকে আপনি উঠলেন, উঠে আপনি কি বলবেন? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এটা আপনাকে পরিপূর্ণভাবে বসে স্থিরভাবে বলতে হবে, এরপর আবার সিজদা দিতে হবে। আপনি যদি বলতে বলতে যান আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, বলতে বলতে যদি আপনি যান সিজদা দিতে ওয়ারযুকনি করেন, আপনি একটা রুকু ছেড়ে দিলেন, ছুটে গেল আপনার রুকু, আপনার সালাত বরবাদ হয়ে গেল। তারপর রকম কি? 8 নম্বর রকম হচ্ছে আপনার এই যে 2 সিজদা দিলেন, এক সিজদা দিয়ে আপনি আল্লাহ মাগফিরলি বললেন, তারপর আরেক সিজদা দিলেন। এবার যে আপনি উঠলেন এক রাকাতের বেলায়, আপনি যে ডাইরেক্ট উঠে যাচ্ছেন, আপনি যে ডাইরেক্ট উঠে যাচ্ছেন, 2 সিজদা দিয়ে আপনি ডাইরেক্ট উঠে যাচ্ছেন। আপনি এখানে একটা রুকু ছেড়ে দিলেন, রুকু আপনার একটা ছুটে গেল। আপনাকে 2 সিজদা দেওয়ার পর আপনাকে স্থিরভাবে, আস্তে ধীরে, স্থিরভাবে, ধীরে সুস্থে আপনাকে বসে আপনাকে উঠতে হবে। কোন জায়গার কথা বলছি আপনি বুঝতে পারছেন? প্রথম রাকাতে একটা সিজদা দিলেন, আপনি আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি বললেন, আরেকটা সিজদা দিলেন। এবার যে আপনি ডাইরেক্ট উঠে যাচ্ছেন, আপনি একটা কি করেন তো, আপনি একটা রোপণ ছেড়ে দিলেন। এখানে আপনাকে বসতে হবে, ধীরে স্থির ভাবে বসে আপনাকে উঠতে হবে, না কি আপনি একটা রোপণ ছেড়ে দিলেন, আপনার রোপণ একটা ছুটে গেল। এগুলো হচ্ছে আপনার রোপণ। আর রোপণ আছে তাসাউদ পড়া, বৈঠক করা, এগুলো আপনার রোপণ। কোনদিন সময় থাকলে এগুলো আপনাকে পরিপূর্ণভাবে বলবো। এই যে রোপণ গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো রোপণ আপনার দাঁড়ানোর পদ্ধতি 3টি, রুকু করা, সিজদা করা, 2 সিজদার মাঝখানে আপনার আল্লাহ মাগফিরলি ধীরে স্থির ভাবে বলা, 2 সিজদা করার পর ধীরে স্থির ভাবে বসে আপনার উঠানো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রোপণ। এগুলো আপনার সালাত যদি না থাকে, সালাত একবার নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে, বাতিল করে দিবে। আসলে আমাদের সালাত ঠিকই হবে, আমাদের সালাত সবার সালাত হবে, কেন হবে না? কষ্ট করে আপনি সালাত আদায় করছেন, এই ফজরে আপনি যে পানি আপনি উযু করছেন, ফজরের সময় পানি দিয়ে কত কিনকিনে, কত ঠান্ডা, কত আপনার শীত পানি, আপনি এত কষ্ট করে আপনি সেই কম্বল থেকে ল্যাব থেকে আপনি উজাড় করে সব বাদ দিয়ে আপনি মসজিদে আসলেন। যারা সালাত আদায় করে না বাবা, তাদের কথা তো আমি বাদ দিলাম, তাদের কথা আমি বললাম না। যারা সালাত আদায় করে এরাও জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না ওরা তো যাবে। যারা সালাত আদায় করে এরাও জাহান্নামে যাবে। আমি এদের কথা বলছি যে আপনি এত ঠান্ডা শীতে আপনি ঠান্ডা কোন করে পানিতে আপনি উযু করলেন, ল্যাপ কম্বল ছেড়ে, সব ছেলে মেয়েকে আপনি ছেড়ে আপনি যে মসজিদে আসলেন, এবার যদি আপনার সালাতই না হয়, তাহলে সে সালাত কাজে আসবে? সালাত পড়ে আপনার লাভ হলো?
কোনো লাভ হলো না যদি আপনি রুকুন গুলো আপনি ছেড়ে দেন। আমরা অমনোযোগী, মুসাল্লিন, আমরা অমনোযোগী। আমরা যদি আজ মনোযোগী হতে পারতাম, আমরা যদি আসলে গুরুত্ব দিতে পারতাম সালাতকে, যেভাবে দুনিয়াবি, যেভাবে জমিতে, যেভাবে আমরা অন্য বিষয়ে আমরা যেভাবে আমরা গুরুত্ব দিই, যেভাবে আমরা মনোযোগ দিই, এভাবে যদি আমরা বিন্দু পরিমাণ 0.5% আমরা 1% যদি মনোযোগ দিতাম, কারো সালাতে ভুল ত্রুটি থাকতো না। আমি জানি কারো থাকতো না, কিন্তু আমরা অমনোযোগী। এই জন্য আল্লাহ আগে বলে দিয়েছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, তোমরা উদাসীন সালাতের ব্যাপারে, তোমরা অমনোযোগী, তোমরা কখনো উদাসীন, তোমরা মনোযোগী হবে না, কখনো তোমরা সচেতনমান হবে না। সালাত আদায় করে ঘড়িতে কয়টা বাজে আপনার দেখে আসে না, এরকম অনেক সালাত আদায় হারিয়েছে। আপনি সালাত আদায় করলেন, আল্লাহু আকবার, আপনার দুনিয়াবি কানেক্ট সব শেষ, দুনিয়াবি আপনার সব ব্যবসা বাণিজ্য শেষ। আপনি সালাত আদায় করছেন, আপনার হিসাব সালাতই ছাড়ছেন, এই সালাত দিয়ে আপনার হবে বলে? আপনি সালাত আদায় করলেন, দুনিয়াতে আপনার দোকান কি করছে না করছে, কত টাকার ব্যবসা করলেন, কোন জায়গাতে কালকে বীজ দিতে যাবো, নামাজ শেষ করে কোথায় বীজ দিতে যাবো, কোথায় কি করব, এখন নামাজ শেষ করে আমার কি কাজ, সালাতে আপনি হিসাব পাতি করে নিচ্ছেন, হিসাব পাতি শেষ করে আপনি সালাত শেষ, আপনি চলে যাচ্ছেন। এভাবে আপনার সালাত হবে? সালাতে আপনার দুনিয়াবি সব হারাম, দুনিয়াবি কথা নেওয়া হারাম, দুনিয়াবি কথা স্মরণ করাও হারাম। হ্যাঁ, যদি কথা চলে আসে, যদি দুনিয়াবি কথা চলে আসে, দুনিয়াবি হিসাব চলে আসে, কি করতে হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনার দুনিয়াবি কথা চলে এসেছে, আল্লাহু আকবার বললাম, সালাত দাঁড়িয়ে গেলাম, এখন দুনিয়াবি কথা মনে হচ্ছে, আপনি কি করবেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি 3 বার বাম দিকে থুতু দিবেন। থুতু মানে আপনি বাম দিকে মুসল্লিকে ছুট দিয়ে দেন না, থুতু, শুধু আপনি থুতু 3 বার করলেন, আপনার এই যে আপনার দুনিয়াবি চেতনাটা আপনার কেটে যাবে। আর সালাতকে যদি আপনি দুনিয়াবি চেতনা, দুনিয়াবি থেকে আপনি কাটাতে চান, দুনিয়াবি থেকে আপনি বাঁচতে চান, দুনিয়াবি চিন্তা চেতনা থেকে আপনি যদি বাঁচতে চান, আপনি একটাই কাজ করতে হবে, সেই কাজ করলে আপনার কোনদিন দুনিয়াবি চিন্তা আসবে না। সেই কাজটা কি? আপনি আজানের, যখনই মাইকে আজান পড়ে গেল, সমস্ত কাজ, সমস্ত ব্যবসা, সমস্ত বাণিজ্য, সমস্ত কর্ম, সমস্ত শ্রম সব বাতিল। আজান পড়ে গেলে আপনার মসজিদে আসতে হবে। কেন? মসজিদে এসে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি 2 রাকাত সালাতের মধ্যে আপনার অমনোযোগী দুনিয়াবি 2 রাকাত সালাতের মধ্যে আপনার দুনিয়াবি চিন্তা থেকে গেল। এখন জামাত যখন সালাত আদায় করবে, আপনি এমনিতেই মনোযোগ দিয়ে সালাতে। আপনি কি করছেন? আপনি টার্গেট করে আসছেন, একটাতে জামাত, এখন 12টা 55 বাজে, আর 2 মিনিট 59 বাজবে, আপনি তাড়াতাড়ি উজু করে আপনি সালাত আসতেছেন। ওই যে আপনি তাড়াতাড়ি কি করলেন, ওই কথাটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি 10 মিনিট আগে আসতেন, তাহলে আপনার আগে ঘুরপাক খাত, ওই জামাতের সঙ্গে আর ঘুরপাক খেত না। আসলে আমাদের জন্য এই সালাতে এত অমনোযোগী, এত এত আপনার অশ্লীলতা, এত আপনার খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মা যারা অসুস্থ আছে, যারা রোগ অবস্থায় আছে, বালা মুসিবতে আছে, যারা ঋণগ্রস্ত আছে, তাদেরকে তুমি ঋণগ্রস্ত থেকে দূর করো। যারা আরোগ্য রয়েছে, রোগী রয়েছে, অসুস্থ রয়েছে, তাদেরকে তুমি আরোগ্য লাভ করো, তাদেরকে তুমি সুস্থ দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা বিপদ মুসিবতে আছে, তাদের তুমি বিপদ মুসিবত থেকে তাদেরকে তুমি দূরে সরিয়ে দাও, তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাদের পিতা মাতা, যাদের ভাই বোন, যাদের ছেলে মেয়ে কবরে আছে, আযাবরত অবস্থায় আছে, তাদের তুমি কবরের আযাবকে রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।